আপনারা তো সিমুইয়ের পায়েস অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি এটুকুনি বলতে পারি আমার এই পদ্ধতিতে আপনারা সিমুইয়ের পায়েস কখনো বানিয়ে খাননি। একবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই পদ্ধতিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এর স্বাদটা পুরোপুরি ভিন্ন এবং এখানে আমি খুব বেশি উপকরণও ইউজ করিনি, খুব সামান্য উপকরণেই বানিয়ে নিয়েছি। নমস্কার, আমি দোলা, ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণ দেবেন যাতে সিমুইটা ভালো করে ভাজা হয়। তারপরে আমি ঘিটা একটু গরম হয়ে নিয়ে এখানে 1 বাটি সিমুই দিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, আমি কিন্তু আটার সিমুই ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, কিন্তু একবার আমার কথা শুনে আটার সিমুই ইউজ করে দেখুন। এটি আপনি যে কোনো শপিং মলে পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন বা যে কোনো দোকানেও পেয়ে যাবেন। এই সিমুইটা ইউজ করলে এটা খুব বেশি নরম হয়ে যায় না, আর টেস্টও হয় খুব সুন্দর। আচ্ছা, সিমুইটা আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সিমুইটা লাল লাল হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা গ্যাসটা এখানে কিন্তু বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু সিমুইটা পুড়ে যাবে। পুড়ে গেলে গন্ধটা খুব খারাপ লাগবে। তো গ্যাসটা কমিয়ে ভাজবেন, লাল লাল করে একটু হাতে টাইম নিয়ে ভাজবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে আমি ওই পাত্রেই 1 লিটার দুধ ইউজ করেছি। এখানে বলে রাখি, আপনারা চাইলে দুধটা একটু বেশিও ইউজ করতে পারেন। আমি একটু ঘন নামাবো বলে আমি 1 লিটার দুধই দিয়েছি। এখানে আমি দু রকমের দুধ ইউজ করেছি, একটি বেশি ফ্যাটযুক্ত আর একটি লো ফ্যাটযুক্ত। আপনারা চাইলে সেমও ইউজ করতে পারেন। এবারে দুধটা ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ না দুধটা ফুটে আসছে। দুধটা না নাড়ালে কিন্তু আমার নিচে লেগে যেতে পারে। দেখুন দুধটা আমার খুব সুন্দর ফুটে গেছে। এবারে আমি যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেই সিমুইটা আমি এই ফুটন্ত দুধে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দুধটা অলরেডি ফুটে গেছে আর সিমুইটাও আমরা দিয়ে দিয়েছি। এখানে সিমুইটা দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নেবেন। তারপর গ্যাসটাকে একদম লো করে দেবেন, কারণ এখানে যদি গ্যাসটা আপনারা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু দুধটা ফুটে ঘন হয়ে যাবে আর সিমুইগুলো কিন্তু সিদ্ধ হবে না। মনে রাখবেন এটা কিন্তু আটার সিমুই, সিদ্ধ হতে একটু টাইম নেবে, ওই জন্যই গ্যাসটাকে একদম লো আঁচে করে রাখবেন। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন এবারে আমি একটা কাজ করে নিই, সেটা হলো কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে শুধুমাত্র কাজুই ইউজ করব। দেখুন এখানে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই কাজুগুলোকে আমি কেটে নেব। এখানে কাজুগুলোকে আমি রাফলি চপড করব, একটু বড় বড় টুকরো রাখবো যাতে ক্রাঞ্চিনেসটা থাকে, খুব বেশি ছোট বা গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না। এখানে আমি 7 থেকে 8টা কাজু নিয়েছি। আপনারা চাইলে এর সাথে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আমি এখানে শুধু কাজুই ইউজ করেছি। দেখুন এরমভাবে রাফলি চপড করে নিয়েছি। এরপরে দেখুন আমার সিমুইটা অলরেডি হয়ে গেছে সিদ্ধ। এবারে আমি 1 বাটি সিমুইয়ের জন্য 1/2 বাটি চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে কিছুটা কনডেন্স মিল্ক ইউজ করেছি। কনডেন্স মিল্কটা এখানে আমরা ইউজ করেছি আমুলের, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। আর যদি কনডেন্স মিল্ক আপনারা না পান, হাতের সামনে না থাকে, তাহলে আপনারা পাউডার দুধ একটা বাটিতে দুধের মধ্যে গুলে সেটাও ইউজ করতে পারেন। সেখানে টেস্টের কোনো রকম হেরফের হবে না, স্বাদ থাকবে একই থাকবে। দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে, ঘনত্বটা ঠিক এরকম রাখবেন, খুব বেশি ফুটিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। দেখুন আপনারা থিকনেসটা বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার সিমুইয়ের পায়েসটা অলরেডি কমপ্লিট। এরপরে আমি একটি বাটিতে তুলে নেব। আপনারা একবার এই পদ্ধতিতে সিমুইয়ের পায়েসটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
পদ্ধতিটা একদম সিম্পল, খুব সহজভাবে আপনাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে এবং আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন লেগেছে। আর এরপরে যদি আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার, নতুন কোনো রেসিপি আপনাদের রিকোয়েস্ট মতো দেখানোর। আজকে চলি, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।